আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আজকে আমি দেখাবো কীভাবে আপনারা স্ক্রিন রেকর্ডিং করবেন বা ভিডিও কল রেকর্ড করবেন। অনেকেই মনে করেন যে ভিডিও কল কখনো রেকর্ড করা যায় না, আসলে এটি রেকর্ড করা যায় কিছু কিছু সফটওয়্যারের মাধ্যমে। তো আপনাদেরকে আজকে আমি এমন একটি সফটওয়্যারের সাথে পরিচয় করে দেবো যেটি স্যামসাংয়ের একটি নিজস্ব প্রোডাক্ট, এবং এই সফটওয়্যারটি আপনারা নিজের ইচ্ছা মতো ইউজ করতে পারবেন, এবং এটি সবচেয়ে ভালো অ্যাপস ভিডিও কল রেকর্ডিংয়ের জন্য। তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন ভিডিওগুলো নোটিফিকেশনে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম এগেইন। তো এই কাজটি করতে হলে আমাদের যে সফটওয়্যারটি প্রয়োজন হবে, তো সেই সফটওয়্যারটি আমরা ইনস্টল করব প্লে স্টোর থেকে। তো আমি প্লে স্টোর ওপেন করলাম। ওপেন করার পর আপনারা সার্চ বারে লিখবেন মোবিজেন, MOBIZEN। তারপর আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে এই যে মাঝখানে যে একটি অ্যাপস দেখতে পাচ্ছেন, মোবিজেন স্ক্রিন রেকর্ডার ফর স্যামসাং, আপনারা এটি ইনস্টল করবেন। আরও দুটি আছে, ওই দুটির চেয়ে এই মোবিজেন স্ক্রিন রেকর্ডার ফর স্যামসাং এটি সবচেয়ে ভালো, আপনারা এটাই ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে জাস্ট ইনস্টল করে নিচ্ছি। এটি 20 MBর মতো অ্যাপস। এটা আপনারা স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন এবং ভিডিও এডিটিংও করতে পারবেন। অন্যান্য সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপনারা এটা করতে পারবেন না। এটাই সবচেয়ে বেস্ট। আমি যতগুলো অ্যাপস ইউজ করে দেখেছি এর মধ্যে এটি সবচেয়ে ভালো, এবং এটার ভিডিও কোয়ালিটি 1080p পর্যন্ত ফুল এইচডিতে আপনারা স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট ব্যাক করতেছি। আমার সফটওয়্যারটি ইনস্টল কমপ্লিটেড হয়ে গেছে। তো আমি এখন জাস্ট মোবিজেনের উপর ক্লিক করতেছি। মোবিজেনের উপর ক্লিক করার পর আমাকে প্রথমবার ওয়েলকাম করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার 1 রেকর্ডিং অ্যাপ ইন দি ওয়ার্ল্ড, চুজেন বাই ওভার 100 মিলিয়ন ইউজার। তো বুঝতেই পারছেন 100 মিলিয়ন ইউজার এটি ইউজ করে। তো আপনারা ওয়েলকামে ক্লিক করবেন। ওয়েলকামে ক্লিক করার পর আপনার ফোনে যে পারফরমেন্স আছে, বেস্ট পারফরমেন্স, সেটা একটু চেক করে নেবে এই অ্যাপসটি। অ্যাপস করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোবিজেনের যে সফটওয়্যারটি, সেটির মধ্য থেকে একটি পপ আপ উইন্ডো ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর আমি জাস্ট ওটার উপর ক্লিক করেছি। ক্লিক করার পর আমরা 3টে অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন ভিডিওর যে আইকনটি দেখতে পাচ্ছেন, তো সেটার মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে এটা স্টার্ট রেকর্ডিং করবে, বা আপনি যখন রেকর্ড করতে যাবেন সেটার উপর ক্লিক করলেই রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। তারপর মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন চেক ইউর ভিডিও অ্যান্ড সেটিং, আপনি যে ভিডিওগুলো করেছেন সেগুলো দেখার জন্য এবং এই অ্যাপসের সেটিংগুলো ঠিকঠাক করার জন্য এই মাঝখানেটাই ক্লিক করতে হবে। আর নিচে যেটা দেখতে পাচ্ছেন ক্যাপচার দি স্ক্রিন, এটা যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই ফোনের স্ক্রিনে ভেসে থাকা একটি ছবি বা স্ক্রিনশট এই অ্যাপসটি নিয়ে নিবে। তো এখন আমি এই মোবিজেন সফটওয়্যারের উপর আবার ক্লিক করতেছি। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটিং, আপনারা এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর আপনাকে একটি পারমিশন দিয়ে দিতে হবে, কারণ এই অ্যাপসের মধ্যে থেকে একটি পপ আপ উইন্ডো বের হবে, যেটা আপনি যদি পারমিশন না দেন তাহলে কিন্তু বের হতে পারবে না। তো আমি এখান থেকে জাস্ট পারমিশন দিয়ে দিলাম। পারমিশন দিয়ে দেওয়ার পর আমি জাস্ট এখান থেকে ব্যাক করতেছি। ব্যাক করার পর আমি যদি মোবিজেনের এই সফটওয়্যারটির উপর আবার ক্লিক করি, আবার ক্লিক করলে দেখবেন একটি পপ আপ উইন্ডো ওপেন হয়ে গেল। তো এই পপ আপ উইন্ডোর মাধ্যমে আমরা ভিডিও রেকর্ডিং করব। আর যখন আপনি ভিডিও রেকর্ডিং বা এই সফটওয়্যারটি ইউজ করা শেষ হয়ে যাবে, তো এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন যে ক্রস চিহ্নটি, এটার উপর জাস্ট ছেড়ে দেবেন, তাহলে কিন্তু সেই পপ আপ উইন্ডোটি চলে যাবে। তো আমি আবার পপ আপ উইন্ডোটি ওপেন করতেছি। ওপেন করার পর আপনারা এই যে পপ আপ উইন্ডোটি আছে, এই উইন্ডোর উপর একটি ক্লিক করবেন। ক্লিক করলে উপরে দেখতে পাচ্ছেন যে ভিডিও আইকনটি, এটার উপর ক্লিক করলে আমাদের ভিডিওতে আমরা বা এই স্ক্রিনে আমরা যা করবো সব কিছু রেকর্ড হতে থাকবে। তো আমি এখন এই সফটওয়্যার দিয়ে ভিডিও রেকর্ড করে এবং এই অ্যাপসের সকল সেটিংগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আমি এখন এই মোবিজেন সফটওয়্যারটি দিয়ে ভিডিও রেকর্ডিং করতেছি। আপনারা একটু আগে দেখেছিলেন যে এই পপ আপ উইন্ডোর উপরে আমরা যখন ক্লিক করেছিলাম তখন উপরে ছিল ভিডিওর আইকন, কিন্তু এখন যেহেতু আমি ভিডিও রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি, এখন ওই আইকনটি চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এখন ওখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার ভিডিও কমপ্লিটেড হয়ে সেভ হয়ে যাবে। আর মাঝখানে যদি এখন ক্লিক করি তাহলে ভিডিওটি পজ হয়ে যাবে, এবং এটার উপর যদি আবার ক্লিক করি তাহলে কিন্তু আবার ভিডিওটি কন্টিনিউ হতে শুরু করবে। এবং আমি যদি নিচেটাই আর মাঝখানে যদি এখন ক্লিক করি তাহলে ভিডিওটি পজ হয়ে যাবে, এবং এটার উপর যদি আবার ক্লিক করি তাহলে কিন্তু আবার ভিডিওটি কন্টিনিউ হতে শুরু করবে। এবং আমি যদি নিচেটাই ক্লিক করি তাহলে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিবে।
তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন স্ক্রিনে যা যা করতেছি সব কিছুই রেকর্ড হচ্ছে। তো তারপর আপনারা এই যে ক্রস চিহ্নটি দেখতে পাচ্ছেন, এটার উপর যদি ক্লিক করেন তাহলে কিন্তু আবার সেই সবগুলো জিনিস হাইড হয়ে যাবে। তো আমি এখন ইমোতে একটু কল করে আপনাদের দেখাচ্ছি যে আসলে এটি ভিডিও কল রেকর্ডিং করতে পারবে কিনা। তো আপনারা দেখলেন আমি একটু কল করেছিলাম, কিন্তু সে অনলাইনে না থাকার কারণে সে রিসিভ করতে পারেনি, কিন্তু আমি যতটুকু তাকে কল করেছি সেটুকু কিন্তু রেকর্ডিং হয়ে গেছে। আর আপনারা যখন ভিডিও কল রেকর্ড করতে চাইবেন তখন হেডফোন খুলে তারপর রেকর্ড করবেন, কারণ আপনি যদি হেডফোন কানেক্ট থাকা অবস্থায় রেকর্ডিং করেন তো তাহলে শুধুমাত্র আপনার ভয়েসটাই রেকর্ড হবে, সে যে কথাগুলো বলবে সেগুলো কিন্তু রেকর্ডিং হবে না। তো তারপর আমি দেখাচ্ছি এই অ্যাপসের কিছু মজার সেটিংস। তো আমি জাস্ট এখন মোবিজেনের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর এটা যে সেটিংটি আছে সেটিং আইকন, এই সেটিং আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনারা এখানে প্রথম দেখতে পাচ্ছেন অনেকগুলো সেটিং। তো আমি এক এক করে আপনাদেরকে দেখাবো। প্রথমে দেখতে পাচ্ছেন ভিডিও সেটিং, এটি আপনারা চাইলে 1080p পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এখন রেজুলেশন দেওয়া আছে 720p HD। তো আমি জাস্ট এটার উপর ক্লিক করলাম, ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন শুরুতেই 1080p ফুল HD। আমি এটার উপর ক্লিক করলাম, আমি এখন ফুল HDতে বা 1080pতে স্ক্রিন রেকর্ডিং করতে পারবো। তো আমি এখান থেকে জাস্ট এখন ব্যাক করতেছি। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইয়ার সার্কেল অপশন, এটার উপরে আমি জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন মোবিজেন লোগো। আমাদের যে এই পপ আপ উইন্ডোটি আছে, এই উইন্ডোতে যে মোবিজেনের যে নিজস্ব লোগোটি আছে সেটি শো করতেছে। আপনি যদি চান এইখানে আপনার কোনো ছবি দিবেন তাহলে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন পিকচার, এই পিকচারের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা আরেকবার ক্লিক করবেন, এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন এখানে আরেকবার ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফোনে থাকা যে ফটোগুলো আছে বা আপনি যদি চান পিকচার তুলেও এখানে ইউজ করতে পারবেন। তো এখান থেকে জাস্ট আপনারা অ্যালাউ করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন টেক এ পিকচার অর চুজ এ পিকচার। তো চুজ এ পিকচারে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে আপনার গ্যালারি সিলেক্ট করে একটি পিকচার সিলেক্ট করে আপনারা কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। তো আমি একটি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি, একটি পিকচার আমি সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে জাস্ট অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করলে দেখবেন এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই লোগোটা চেঞ্জ হয়ে গেল, আমি যে লোগোটা দিয়েছি সেটাই হয়ে গেল। তারপর আমি এখান থেকে ব্যাক করতেছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে ফেস ক্যাম। তো ফেস ক্যামটি এখন ডিসেবল করা আছে। ফেস ক্যামটি হচ্ছে আপনি যখন ভিডিও রেকর্ড করবেন তখন যদি চান আপনার ভিডিও বা আপনার ফেসটি স্ক্রিনে দেখা যাক, তো তাহলে জাস্ট এই যে ডিসেবল করা অপশনটি আছে এটা জাস্ট ইনেবল করে দিন। ইনেবল করে দিলে এখানে নিচে দেখতে পাচ্ছেন আমি যে কথা বলতেছি এখানে আমাকে ভিডিও আকারে দেখানো হচ্ছে। যদি আপনারা চান এটি স্কোয়ার না থেকে সার্কেল হয়ে যাক, তো জাস্ট এই পাশে যে সার্কেল লেখাটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন, তাহলে দেখবেন এটা কিন্তু সার্কেল হয়ে গেল। তো আমি এখন এটা ইনেবল রাখবো না, জাস্ট আবার ডিসেবল করে দিতেছি, আপনারা ইচ্ছা মতো ইউজ করবেন। তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে কাউন্ট ডাউন। এই কাউন্ট ডাউন হচ্ছে আপনি যখন ভিডিও স্টার্ট করবেন তখন কিন্তু আপনাকে প্রথমে 3 সেকেন্ড পর্যন্ত আপনার ভিডিও রেকর্ড হবে না, প্রথম 3 সেকেন্ড। আপনি যদি এখান থেকে বাড়াতে চান তখন এখানে 5 সেকেন্ড 10 সেকেন্ড করে নিতে পারেন। আর যদি চান যে আপনি 1 সেকেন্ডও কাউন্ট ডাউন করবেন না, তো তাহলে জাস্ট ডিসেবলে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিও যখনই আপনি স্টার্ট করবেন তখন থেকে স্টার্ট হয়ে যাবে। তো তারপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন স্টোরস পাথ। এই স্টোরস পাথ হতে আপনি এখান থেকে আপনার এই যে ভিডিওটি কোথায় সেভ করতে চাচ্ছেন, আপনার ইন্টারনাল স্টোরস নাকি এক্সটার্নাল স্টোরস, সেখান থেকে আপনারা কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। আমি কোনো এক্সটার্নাল স্টোরস ইউজ করতেছি না, সেই জন্য এখানে শুধুমাত্র আমার ইন্টারনাল স্টোরস শো করতেছে। তারপরে এখান থেকে সিলেক্ট করে ইচ্ছা মতো ইউজ করবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এডিটর আইকন টু হোম, এটার উপর জাস্ট যদি ক্লিক করেন তাহলে একটি ভিডিও এডিটর আপনার হোম স্ক্রিনে থাকবে, সেখান থেকে আপনার ইচ্ছা মতো সবসময় ভিডিও এডিট করতে পারবেন। এই ছিল এই অ্যাপসের মোটামুটি সেটিংগুলো। এটা আপনারা নিজেরা ইচ্ছা মতো ইউজ করতে পারবেন এবং ভিডিও কল রেকর্ডিং করতে পারবেন অথবা স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, পরবর্তীতে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে অন্য কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।